চাঁদে ঐতিহাসিক অভিযানের পাঠ চুকিয়ে এখন পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 অভিযানের 4 নভোচারী। মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুরথাতে ভালো সময় কাটছে তাদের। তবে মহাকাশের ভিন্ন পরিবেশে 10 দিন কাটিয়ে পৃথিবীতে ফেরার পর নানা শারীরিক ও মানসিক জটিলতায় পড়তে পারেন নভোচারীরা, যা প্রভাব ফেলতে পারে তাদের জীবনে, বলছেন বিশেষজ্ঞরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। Sending post landing command now. চাঁদে 10 দিনের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীর বুকে ফিরেছেন নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। বর্তমানে তাদের অবস্থান মার্কিন নৌবাহিনীর জাহাজ USS জন পি মুরথাতে। সেখানে বেশ খোশ মেজাজেই কাটছে তাদের সময়। শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা 7 মিনিটের দিকে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। জাহাজের ফ্লাইট ডেকে অবতরণের পর হেলিকপ্টারে বসেই ছবি তোলেন নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের জাহাজে থাকা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। Commander Reed Weissman সেখানে নভোচারীদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করবেন চিকিৎসকরা। পরে নেওয়া হবে হিউস্টনের জন স্পেস সেন্টারে। তবে পৃথিবীতে ফিরে আসলেও কিছু শারীরিক মানসিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন নভোচারীরা। দীর্ঘদিনের মাইক্রোগ্র্যাভিটি বা ভরশূন্য পরিবেশে থাকায় পৃথিবীর মধ্যাকর্ষণে মানিয়ে নেওয়ার ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পেশি ক্ষয়, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, মাথা ঘোরা, ভারসাম্য হারানো সহ বেশ কিছু শারীরিক সমস্যায় পড়তে পারেন তারা। আর মানসিকভাবে তারা অতিরিক্ত সংবেদনগত চাপ, ক্লান্তি, মেজাজ হারানো ও নিরিবিলি পরিবেশ থেকে ব্যস্ত জীবনে ফিরে আসার সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়বেন। এদিকে আর্টেমিসের 4 নভোচারীর নিরাপদ প্রত্যাবর্তন নাসার পরবর্তী মিশনের পথ পরিষ্কার করেছে বলছেন সংশ্লিষ্টরা। নাসার লক্ষ্য হলো চাঁদের পৃষ্ঠে মানুষের অবতরণ, ভবিষ্যতে স্থায়ী ঘাঁটি নির্মাণ করা। শিগগিরই আর্টেমিস 3 অভিযানে নভোচারীদের নাম ঘোষণা করা হবে, জানিয়েছেন আর্টেমিস 2 অভিযানের এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং। শারীরিক পরীক্ষা শেষে দ্রুত 4 নভোচারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উপর জোর দিচ্ছে নাসা। রোববার সন্ধ্যা নাগাদ হিউস্টনে ফিরতে পারেন নভোচারীরা, প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাখি জেসমিন, চ্যানেল 24।